যে এখনকার গণমাধ্যম জগতের সবচেয়ে বড় সিংহ প্ল্যাটফর্ম হচ্ছে সোশ্যাল মিডিয়া। বলতে পারেন যে আমাদের রাষ্ট্র এটা একটা অ্যানালগ সিস্টেমে দাঁড়িয়ে আছে, অথবা একটা বাটন ফোনের মতো এটা কাজ করে। কিন্তু সমাজ, পৃথিবী, তার চাহিদা তৈরি হয়ে গেছে কিন্তু ডিজিটাল। এমনকি আমাদের ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস, আমাদের ব্যক্তিগত সংযোগ, আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড, পেশাগত কর্মকাণ্ড, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি প্রায় কিন্তু খুব দ্রুত এটা কিন্তু ডিজিটালাইজড হয়ে যাচ্ছে। কিন্তু এরকম একটা সময়ের সঙ্গে রেসপন্ড করার জন্য রাষ্ট্রের যে পরিমাণ ডিজিটালাইজড ক্যারেক্টার থাকা দরকার, অথবা প্রজন্মকে যেভাবে খুব পরিকল্পিতভাবে ডিজিটাল লিটারেসির মধ্যে নেওয়া দরকার, বিশেষ করে গণমাধ্যমে, তা কিন্তু নাই। এবং এই না থাকার কারণে দেখা গিয়েছে যে ইচ্ছা থাকলেও এই কাজগুলি করতে কিন্তু অনেক সময় লেগে যাচ্ছে। আমরা যদি 5ই আগস্টের পরিবর্তনটা যদি রিলেট করি আমাদের ডিসকাশনের সঙ্গে, একজন সরকার প্রধান, একজন রাষ্ট্রনায়ক যদি নৈতিকতার সংকটের মধ্য দিয়েই দায় দায়িত্ব, ক্ষমতা ইত্যাদি চর্চা করতে থাকেন, তাহলে তার পরিণতি সে কিন্তু কোথায় গিয়ে দাঁড়াতে পারে, এরকম উদাহরণ আমাদের দেশেও যেমন আছে, আমরা ইতিহাস ঘাটলে অন্য অন্য জায়গাতে পাবো। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই সংকটটা আমাদের মনোজগতে, আমাদের প্রত্যেকের মনোজগতে, আমি সহ প্রত্যেকের মনোজগতেই কিন্তু খুব কি বলে বায়োলজিক্যাল কারণেই কিন্তু এটা, মনোবিজ্ঞানের কারণেই কিন্তু এটা অবস্থান করে। জন্মগতভাবেই কিন্তু আমাদের মধ্যে পাশবিক প্রবৃত্তি থাকে। 200 বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।